একসাথে হাঁসের বাচ্চাগুলোর কার্যকলাপ দেখাটা কিন্তু বেশ মজার। বাচ্চাগুলি এখন কিছুটা বড় হয়েছে এবং সবাই খুব ব্যস্ত দেখাই যাচ্ছে। আর একটু জুম করলে হয়তো আর একটু কাছে আসবে, বেশি কাছে গেলে আবার বাচ্চাগুলি চলে যায়। তবে একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে একসাথে ঘুরে, আলাদা আলাদা ঘুরে না, একসাথে ঘুরে। আর যখন পানিতে ঝাপাঝাপি করে না তখন তারা এই বিভিন্ন কার্যকলাপে ব্যস্ত থাকে। তো একসাথে আসলে বড় হলে বিষয়টা দেখতে বেশ ভালোই। আর সাধারণত হাঁসের বাচ্চাগুলি আক্রমণাত্মক হয় না। মুরগি অনেক সময় আক্রমণ করে বসে, বিশেষ করে দেশি মুরগি অনেক সময় ভয়ঙ্কর বা হিংস্র হতে পারে। বিশেষ করে বাচ্চা হলে দেখা যাচ্ছে যে কোনো একটু এদিক সেদিক হলে ধাওয়া করে। তবে হাঁস অবশ্য সেরকম কিছু করে না, মোটামুটি নিরীহ টাইপের প্রাণী। একসাথেই ঘুরে, এটা একটা ভালো দিক। আর এদের যে দলবদ্ধ চলার প্রবণতা, এটা সবসময় ছিল। এটা পানিতে গেলেও দেখা যাচ্ছে যে একসাথে ঘুরে। আর ছোট হাঁস আস্তে আস্তে দেখা যাবে যে এটা ডানা হবে এবং বড় হয়ে যাবে। হাঁসের মাংস বেশ সুস্বাদু, তবে এটা সাধারণত গরমের সময় খাওয়াটা একটু রিস্কি, কারণ মাংস খাওয়ার পর শরীরটা গরম হয়ে যায়। মানুষ সাধারণত শীতের সময়টা খায়, ফলে দেখা যাচ্ছে যে শীতের দেশে এই খাবারটা বেশ জনপ্রিয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই মাংসটা যখন হাঁস জবাই করা হয় তখন এটার যে পালকগুলি এগুলি ছাড়ানো কিন্তু বেশ কঠিন। ফার্মের মুরগি যেরকম ড্রেসিং করা যায়, এই হাঁসটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা হাতে আসলে পালকগুলি ছাড়ানো হয়। ফলে এই পালকগুলি আসলে বেশ দৃঢ়ভাবে চামড়ার বিভিন্ন ভাঁজের সাথে গেঁথে থাকে। অনেক বিষয় হয়তো আপনাদের জানা, তারপরেও বেশ কিছু জিনিস আছে যে আমরা হয়তো যারা নতুন তারা হয়তো কিছুটা দেখতে পাচ্ছি। তো এগুলি খুবই সাধারণ বিষয়। আসলে গ্রামে যারা হাঁস মুরগি পালন করে তারা এগুলির সাথে পরিচিত। তবে একসাথে এই বাচ্চাগুলি দেখলে আসলে দেখতে ভালোই লাগে। এখানে ভিডিওটি করা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।